খাগড়াছড়িতে সর্বজনীন বৈশাখী র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, এই সর্বজনীন বৈশাখী র্যালি সম্পর্কে জানাবেন। সমীর, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই সর্বজনীন বৈশাখী র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যেই, এই সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় যে সামাজিক উৎসব বৈশাখী, সেটি উপলক্ষে কিন্তু এখানে বৈশাখী উদযাপন কমিটির পক্ষ থেকে, সার্বজনীন যে উদযাপন কমিটির ওই পক্ষ থেকে তাদের কিন্তু আজকে একটা বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। কিছুক্ষণ আগে খাগড়াছড়ি চেঙ্গি স্টেতে র্যালিটি শুরু হয়। আমরা যেটা দেখেছি, র্যালিতে পার্বত্য চট্টগ্রামের যে চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠী রয়েছে, তারা কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী পোশাক সেটি পরে র্যালিতে অংশ নিয়েছে এবং তারা একটা বিষয় বলছে যে তাদের যে ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে, এই ধরনের উৎসব অর্থাৎ নতুন বছর বরণ এবং পুরনো বছরের বিদায়ের মধ্যে দিয়ে যে উৎসবটা রয়েছে, সেটার মধ্যে তাদের যে সংস্কৃতির স্বকীয়তা সেটা কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করে। আমরা দেখছি এখানে মারমা, চাকমা, ত্রিপুরা, তাদের যে একেবারে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু সেখানে বৈশাখীতে বর্ণাঢ্য ভাবে অংশ নিয়েছে এবং র্যালিটা বেশ কিছু পথ এগিয়েছে, এখন কিছুটা দাঁড়িয়েছে এবং আমরা দেখছি এখানে 3 থেকে 4 সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ চাকমা, মারমা, ত্রিপুরা, পাশাপাশি সাঁওতাল, তারা কিন্তু তাদের ঐতিহ্যবাহী যে পোশাক পরে এখানে অংশ নিয়েছে এবং আপনি জানেন আগামী 12 তারিখ থেকে ফুল বিজু হবে। এরপরে কিন্তু পাহাড়ের যে আনুষ্ঠানিকতা, বৈশাখী যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু শুরু হবে এবং আমরা দেখছি যে র্যালিটা হচ্ছে সেখানে কিন্তু খাগড়াছড়ির বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষ এখানে তারা জড়ো হয়েছে এবং তারা র্যালিতে অংশ নিয়েছে এবং পাহাড়ের মানুষ কিন্তু এই উৎসবের জন্য সারা বছরই অপেক্ষা করে। তারা বিশেষ করে এটাকে পার্বত্য চট্টগ্রামের প্রাণের উৎসব বলা হয় এবং এই উৎসবের জন্য কিন্তু সারা বছর অপেক্ষা করে। এই সময়টাতে পাহাড় অনেক বেশি আসলে রঙিন হয়ে ওঠে। আপনি জানবেন আগামী 12 এপ্রিল চেঙ্গি নদীতে যে ফুল দিয়ে গঙ্গা দেবীর পূজা করার মধ্যে দিয়ে, ফুল বিজুর মধ্যে দিয়ে চাকমাদের যে বিজুর যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে। একই সাথে এখানে ত্রিপুরাদের বৈশু এবং মারমাদের যে সাংরাই সেটা কিন্তু চলবে। অর্থাৎ বলা যাচ্ছে আগামী 20 এপ্রিল পর্যন্ত পাহাড় কিন্তু একটা উৎসবের রং পাহাড়ে বিরাজ করছে এবং আমরা আজকের যে র্যালিটা দেখছি সেখানে কিন্তু আমরা দেখছি বিভিন্ন বয়সী মানুষ এখানে সমবেত হয়েছে এবং তারা তাদের যে ঐতিহ্য এবং সংস্কৃতির যে স্বকীয়তা, তাদের যে নিজস্ব ভাষা রয়েছে, তাদের যে ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেটি চর্চার পাশাপাশি সেটি স্বকীয়তা যাতে রক্ষা হয় সেই জায়গা থেকে তারা এই উৎসবটা পালন করছে। এবং আমরা দেখছি পার্বত্য চট্টগ্রামে শুধু আজকের এই র্যালি না, বিভিন্ন গ্রামগুলোতে এবং বিভিন্ন যে পাড়াগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী খেলাধুলা সহ বিভিন্ন ধরনের যে আয়োজন সেটা আমরা দেখছি। আপনি দেখছেন এখানে র্যালিতে কিন্তু প্রচুর মানুষ অংশ নিয়েছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে খাগড়াছড়ির জেলা সদরের বাইরেও বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এখানে মানুষ সমবেত হয়েছে এবং মারমা সহ, চাকমা সহ এবং ত্রিপুরা সহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এখানে সমবেত হয়েছে, তাদের এই উৎসবে অংশ নিয়েছে এবং এই র্যালিটি কিছুক্ষণ পরে নিউজিল্যান্ডে গিয়ে শেষ হবে এবং আজকে এই র্যালির পরে আরো বিভিন্ন ধরনের যে তাদের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু রয়েছে। আমরা সরাসরি র্যালিটাতে দেখছি যে আসলে বৈশাখী উদযাপন উপলক্ষে বিভিন্ন ঢঙে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মানুষ অংশ নিয়েছে এবং তাদের ঐতিহ্যবাহী বর্ণাঢ্য বৈশাখী র্যালি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।